আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আল আকিদাতুল ওয়াসিতিয়ার উপরে এটা আমাদের 12তম ক্লাস, তাই না? তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়ের উপরে প্রথমে কোরআনের আয়াত জেনেছিলাম, এবার আমরা হাদিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত এবং পরিচয় সম্পর্কে জ্ঞান লাভ করছি। তো এই ক্লাসে আমরা হাদিস থেকে যে বিষয়গুলো জানবো, এর মধ্যে প্রথমে আসছে ওই যে আয়াতের মধ্যে ছিল না যে আল্লাহ কথা বলেন, আমরা পাইছিলাম না যে আল্লাহ কথা বলেন, ও কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসার সাথে আল্লাহ কথা বললেন, বিভিন্ন মানুষকে আল্লাহ ডাক দেন। এই ধরনের দলিল হাদিসেও আছে। কিভাবে আছে দেখো, ওয়াকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইয়াকুলুল্লাহু, আল্লাহ বলেন, ইয়াবনা আদম অথবা ইয়া আদম, এখানে আদম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আদমু, হে আদম, ফায়াকুলু, তিনি বলবেন, লাব্বাইকা ওয়া সাদাইকা, হে আল্লাহ আমি উপস্থিত আছি, আমি আপনার সামনে হাজির আছি। ফায়ুনাদি বিসৌতিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করলেন, আহ্বান করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকা আন তাখরুজা মিন যুররিয়াতিকা বা'সান ইলান নার, মুত্তাফাকুন আলাইহি, যে আল্লাহ তোমাকে আদেশ করছেন তোমার বংশধরদের মধ্যে কারা জাহান্নামী এদেরকে তুমি বের করে আনো, মুত্তাফাক আলাইহি হাদিস। তাহলে এই হাদিস দ্বারা মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে যে জিনিসটা জ্ঞান দিলেন, শিক্ষা দিলেন, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেন, ডাক দিয়ে কথা বলেন। যেমন এখানে আদম আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে কি বলেছেন, যে তোমার বংশধরদের মধ্যে জাহান্নামী কারা তাদেরকে তুমি বের করো। এরকম কথা দলিল আরও আছে। ওয়াকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রব্বুহু, মা মিনকুম মিন আহাদিন, তোমাদের মধ্যে কেউ এমন নেই, ইল্লা তবে, সায়ুকাল্লিমুহু অর্থ কি, অচিরেই কথা বলবেন, রব্বুহু তার রব, অর্থাৎ তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে তার রব কথা বলবেন না, অর্থাৎ প্রত্যেকের সাথে তার রব কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু হাজিব, তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকবে না। কি থাকবে না? কোনো পর্দা থাকবে না। ওয়ালা তুরজুমানুন, কোনো অনুবাদকও থাকবে না, দুভাষী থাকবে না। তাইলে বোঝা গেল আল্লাহ বান্দার সাথে কথা বলবেন এবং বান্দা আল্লাহর কথা বুঝবে, আল্লাহ এবং বান্দার মধ্যে কথোপকথন হবে, এখানে কোনো পর্দাও থাকবে না, কোনো দুভাষীরও প্রয়োজন হবে না। এ থেকে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা বলার বৈশিষ্ট্য আছে, কথা বলার সিফাত আছে। এর পরের পৃষ্ঠায় দেখো 134 পৃষ্ঠা, এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই যে আমরা কোরআনের আয়াতে পড়েছিলাম না যে আমাদের রব ফিস সামা, আকাশে, আমাদের রব ফাওকাল আরশ, আরশের উপরে, আলাল আরশ, আরশের উপরে, এই কথার দলিল হাদিসেও আছে। আমরা আগে জেনেছিলাম কোরআন থেকে যে আল্লাহ কোথায় আছেন, উপরে আছেন, তিনি আরশের উপরে সমুন্নত আছেন। এই ধরনের কথার দলিল হাদিসেও আছে। কি আছে এবার আমরা দেখি। ওয়াকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রুকিয়াতিল মারিজ, অসুস্থ রোগী, যেমন কারো ব্যথা বেদনা বা অসুস্থতা আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রুকিয়া বর্ণিত আছে যে এই বাক্যগুলি পড়ে রোগীকে ঝাড়ফুঁক করতে হয়, রুকিয়া করতে হয়। এইখানে তিনি আল্লাহর সিফাত কিভাবে বলেছেন, আল্লাহকে কিভাবে ডেকেছেন দেখো, রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, আল্লাযী ফিস সামা, যিনি আকাশে আছেন, সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীও এটা জানতেন যে আল্লাহ কোথায় আছেন, আকাশে আছেন। তাকাদ্দাসা ইসমুকা, আল্লাহ আপনার নাম অত্যন্ত পবিত্র। আমরুকা ফিস সামাই ওয়াল আরদি, তোমার নির্দেশ আসমান জমিনে সব জায়গায় বাস্তবায়ন হয়। কামা রাহমাতুকা ফিস সামাই, তোমার রহমত যেভাবে আসমানে আছে, তোমার নির্দেশনা আসমান জমিনে অনুরূপভাবে বাস্তবায়িত হয়। ইজআল রাহমাতাকা ফিল আরদি, আসমানে যেমন তোমার রহমত আছে, জমিনেও অনুরূপ তুমি রহমত দান করো।
ইগফির লানা হুবানা, হুব অর্থ কি জানো? ইন্নাহু কানা হুবান কাবীরা, সূরা নিসায় পড়ছো না? যে এটা হচ্ছে অত্যন্ত বড় অপরাধ। হুবুন অর্থ অপরাধ। তাহলে ইগফির লানা হুবানা ওয়া খাতায়ানা, আপনি আমাদের পাপ এবং অপরাধগুলি মার্জনা করে দেন। আনতা রব্বুত তয়্যিবিন, আপনি পবিত্রদের রব। আনজিল রাহমাতান মিন রাহমাতিকা, আপনি আপনার রহমত থেকে রহমত নাজিল করুন। ওয়া শিফাআন মিন শিফাইকা, আপনার শিফা থেকে শিফা দান করুন। আলা হাদাল ওয়াজাই, এই ব্যথার উপরে। হাদিসুন হাসানুন রাওয়াহু আবু দাউদ, আবু দাউদ হাসান সূত্রে এই হাদিসটি বর্ণনা করেছেন। তাহলে দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রুকিয়া কিভাবে করতে হয় বা তিনি কিভাবে রুকিয়া করেছেন এই বাক্যগুলো হাদিসে আছে। এই বাক্যগুলোর মধ্যেও তিনি আল্লাহর সিফাত বর্ণনা করেছেন। আল্লাহ যে কেমন বা কিভাবে আল্লাহকে ডাকতে হয় এই জিনিসগুলো এইগুলোর মধ্যে আছে। এরপরে মর্মে আরও কিছু হাদিস আছে। ওয়াকাউলুহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আলা তা'মানুনি ওয়া আনা আমিনু মান ফিস সামা, তোমরা কি আমাকে বিশ্বাস করো না? কোনো একটা প্রেক্ষাপটে আল্লাহ নবী বলছেন যে তোমরা কি আমাকে বিশ্বাস করো না, অথচ আমি আসমানে যিনি আছেন তার কাছে বিশ্বস্ত। তার মানে আমি কোনো খেয়ানত করি না। আসমানে যিনি আছেন মানে কে আছেন? আল্লাহ। তো আল্লাহ জানেন যে আমি তার কাছে বিশ্বস্ত। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে আরও বলেছেন এইভাবে, এটা উপরে যেটা গেছে এটা রাওয়াহুল বুখারী ওয়া গায়রুহু, বুখারী এবং অন্যান্যরা বর্ণনা করেছেন। আরও এই হাদিসে, অন্য হাদিসে এইভাবে আসছে, ওয়াল আরশু ফাওকা যালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ হচ্ছে এর উপরে, অর্থাৎ সাত আসমানের উপরে আরশ। ওয়াল্লাহু ফাওকা আরশিহি, আর আল্লাহ হচ্ছেন তার আরশেরও উপরে। ওয়া হুয়া ইয়ালামু মা আনতুম আলাইহি, আর তোমরা কে কোন অবস্থায় আছো সেটা তিনি জানেন। হাদিসুন হাসানুন রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া গায়রুহুমা, আবু দাউদ, তিরমিজি এবং অন্যান্যরা এই হাদিস বর্ণনা করেছেন, এটাও হাসান সনদে বর্ণিত। তাহলে এই হাদিসগুলো থেকে আমরা যেটা বুঝলাম যে আল্লাহ কোথায় আছেন? উপরে আছেন, আসমানের উপরে আছেন, আরশের উপরে আছেন। এরপরে আরেকটা হাদিস, এটা অবশ্য আমরা হয়তো অনেকে আগে থেকে জানি বা শুনেছি, মুসলিমের হাদিস এটা। ওয়াকাউলুহু লিল জারিয়াতে, একজন দাসী ছিল, মানে মেয়ে দাসী মানুষ, একজন জারিয়া মানে বালিকা, জারিয়া মানে কি? বালিকা মানুষ, মেয়ে মানুষ। তো তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? কি প্রশ্ন করলেন? আইনাল্লাহ, আল্লাহ কোথায়? ক্বালাত, সে বলল, ফিস সামা, আসমানে। আল্লাহ হলেন আসমানে। ওই মেয়েটা জানতো, তার এই আল্লাহর ব্যাপারে এই আকীদাটা সত্য ছিল যে আল্লাহ, আজকে দেখলাম এক জায়গায় একজন বলতেছে, গজল গাচ্ছে যে তুমি সবখানে বিরাজমান, এইভাবে কইয়া কইয়া গজল গাচ্ছে। তো ওই শিক্ষাটা আমাদের মানুষকে দেওয়া হয়নি। আল্লাহর অবস্থান সম্পর্কে স্বচ্ছ ধারণা অনেক মানুষের নাই। কিন্তু এইখানে দেখো, একটা বালিকা, তাকে প্রশ্ন করা হচ্ছে, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? ক্বালাত, সে বলছে, ফিস সামা, আমার আল্লাহ আকাশের উপরে আছেন। ক্বালা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আনা, নিজের সম্পর্কে বললেন যে আমি কে বলো তো। ক্বালাত, সে বলল, আনতা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আতিকহা, ওই দাসীর যে মনিব ছিল, মালিক ছিল, তাকে বললেন তুমি ওকে মুক্ত করো, আজাদ করো। কেন? ফা ইন্নাহা মুমিনা, কেননা সে ঈমানদার। সুবহানাল্লাহ। তাহলে ওই সময়কার মানুষের মধ্যে আকীদা স্বচ্ছ ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দ্বীন শিক্ষা দিতেন তাদেরকে প্রথমে বিশুদ্ধ আকীদা শিক্ষা দিতেন, তারপরে ইসলামের বিধিবিধান পালনের ব্যাপারে উদ্বুদ্ধ করতেন। তো এই জন্য এই আকীদাগুলো আমাদের আগে শিখা দরকার। এরপরের পৃষ্ঠায় দেখো, এখন আমরা জানবো হাদিস থেকে মাইয়াতুল্লাহ বা আল্লাহর সাথিত্ব। ওই যে আমরা আয়াতে জানাছিলাম না যে হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে আছো আল্লাহ আছেন, মানে সেখানেই তোমাদের সাথে আল্লাহ আছেন। তো এটার অর্থ আমরা কি জেনেছিলাম যে আল্লাহ তো অবস্থানগতভাবে উপরে, ফাওকাল আরশ, আলাল আরশ, আরশের উপরে, আর তার জ্ঞান, ইলম, তার সাহায্য সহযোগিতা, মাইয়াতে খাসা যেটা আছে, এটা সবার সাথে থাকে। এ মর্মে হাদিসেও দলিল আছে। কোথায় দলিল আছে? আগে তো আমরা আয়াতের দলিল জেনেছিলাম, এখন আমরা হাদিস থেকে কি দলিল জানবো। দেখো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদলুল ঈমান,
ইমানের মধ্যে সর্বোত্তম ইমান হচ্ছে আনতা আলামা, তুমি জানবে, আন্নাল্লাহা মাআকা, আল্লাহ তোমার সাথে আছেন, হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো। হাইসুমা কুনতা মানে তুমি যেখানেই থাকো আল্লাহ তোমার সাথে আছেন। এরপরে দেখো ওয়াকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হাদিসে হাসান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইযা কামা আহাদুকুম ইলাস সালাতি, যখন তোমাদের কেউ কোথায় দাঁড়ায়? সালাতে দাঁড়ায়। ফা ইন্নাল্লাহা কিবালা ওয়াজহিহি, তখন আল্লাহ তার কিবালা ওয়াজহিহি মানে তার সামনে, চেহারার সামনে থাকেন। আল্লাহ, কেউ যখন সালাতে দাঁড়ায় তখন আল্লাহ তার সামনে থাকেন। ফালা ইয়াবসুকান্না কিবালা ওয়াজহিহি, তখন তোমাদের কেউ যেন সামনের দিকে থুতু না ফেলে। কি না ফেলে? থুতু না ফেলে। ওয়ালা আন ইয়ামিনিহি, এবং ডান দিকেও যেন থুতু না ফেলে। ওয়ালাকিন আন ইয়াসারিহি, সে যেন বাম দিকে থুতু ফেলে। আও তাহতা কাদামিহি, অথবা পায়ের নিচে, পায়ের নিচে যেন থুতু ফেলে। তো এই হাদিস থেকেও আমরা জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অবস্থান উপরে হওয়া সত্ত্বেও তার ইলম জ্ঞান এত ব্যাপক যে আমরা যখন সালাতে দাঁড়াই তখন যেন তিনি আমাদের সামনে আছেন, আমাদের সব গতিবিধি তিনি লক্ষ্য করেন, দেখেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাতের আদব শিক্ষা দিলেন যে সালাতের মধ্যে কারো যদি থুতু ফেলার প্রয়োজন হয় তাহলে সামনে এবং ডানে ফেলবে না। আমরা এখান থেকে দুইটা জিনিস জানলাম, একটা হচ্ছে আল্লাহর যে মাইয়ত, যেটা এটা জানলাম যে আমরা সালাতে দাঁড়াইলে আল্লাহ আমাদের সামনে অবস্থান করেন। কিন্তু এখান থেকে আরেকটা জিনিস জানলাম যে সালাতের মধ্যে আদব হচ্ছে কেউ যদি থুতু ফেলতে হয় তাহলে কোন দিকে ফেলবে? বাম দিকে অথবা পায়ের নিচে, সামনে এবং ডান দিকে ফেলবে না। এটা মুত্তাফাকুন আলাইহি হাদিস। তারপরে আরেকটা হাদিসে এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া হিসেবে বলতেন। ওই যে ঋণ, মানুষ অনেক ঋণগ্রস্ত হয়ে যায় না, ঋণগ্রস্ত হলে বেশি বেশি দোয়া করতে হবে। কি করতে হবে? আর ঋণ পরিশোধের চেষ্টা করতে হবে। কারণ হচ্ছে ঋণ মারাত্মক একটা গর্ত, যে গর্তে একবার পড়ে গেলে সেখান থেকে উঠা মুশকিল। যার ঋণ করার অভ্যাস হয়ে যায় সে ঋণ থেকে আর বের হতে পারে না। আর মানুষের হক নিয়ে আল্লাহর কাছে গেলে এটা বড় বিপজ্জনক। ওই হকের আগে ফয়সালা হবে, তারপরে জান্নাতের ফয়সালা হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় নিজেও আমল করতেন এবং সাহাবীদেরকেও ঋণ পরিশোধের ব্যাপারে গুরুত্বপূর্ণ আমল শিক্ষা দিতেন। আর এইখানে ঋণ পরিশোধ সংক্রান্ত একটা দোয়া আছে। এই দোয়ার মধ্যে দেখো আল্লাহর পরিচয় কিভাবে নবী তুলে ধরছেন এবং আল্লাহকে কিভাবে ডাকছেন। দেখো তিনি বলছেন, আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাবঈ, হে আল্লাহ আপনি 7 আসমানের রব। কিসের রব? এই যে দোয়া করার সময় আল্লাহর সিফাতি নাম বলে বলে আল্লাহকে ডাকতে হয়। ওই যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলো দিয়ে তোমরা আল্লাহকে ডাকো। তো নবী যখন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর কাছে কিছু চাইতেন, তখন এই সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহকে ডাকতেন, ওই আয়াতের উপরে আমল করতেন। শুরুতেই কিছু চাওয়া, এটা দোয়ার আদব না। এটা কি না? দোয়ার আদব কি তাহলে? প্রথমে হাত তুলে একটু আল্লাহর প্রশংসা করা, নবীর প্রতি দুরূদ পাঠ করা, তারপরে আল্লাহর যে সিফাতি নামগুলো আছে এই নামগুলো বলে আল্লাহকে আগে ডাকা, তারপরে যাইয়া নিজের প্রয়োজনের কথা বলা। ঠিক আছে? এটা সূরা ফাতিহায় শিক্ষা দেওয়া হয়েছে। প্রথমে আমরা বলি না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখানে প্রশংসা করি, তারপরে আল্লাহর সিফাতি নাম আরও উচ্চারণ করি, আল্লাহর গুণগান করি, অনেক পরে যাইয়া বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বোঝা গেছে এবার? এখন দেখো কি বলছেন আল্লাহ নবী আল্লাহকে কিভাবে ডাকছেন। আল্লাহুম্মা রব্বাস সামাওয়াতিস সাবঈ, হে আল্লাহ আপনি কিসের রব? 7 আসমানের রব। ও রাব্বাল আরশিল আযীম, আর কিসের রব? আরশে আযীমের রব। রব্বানা ওয়া রব্বা কুল্লা শাই, আপনি আমাদেরও রব এবং প্রত্যেকটা জিনিসেরও রব। ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া, হাব্বুন অর্থ শস্য, আর নাওয়া হচ্ছে আটি, শস্য আটি, এগুলার আপনি প্রকাশকারী, অর্থাৎ শস্য দানা থেকে এটা ফেটে গিয়ে গাছ উৎপন্ন হয়, এই কাজটা আপনি করেন। পৃথিবীর কোনো বিজ্ঞানী এটা করতে পারছে? কোনো পীর, ওলি আউলিয়া, দরবেশ, নবী বা মানুষ যাদের ইবাদত করে, কেউ কোনো মূর্তি, কেউ এই কাজ করতে পারে না যে একটা বীজ থেকে গাছ বের করবে। এই জন্য নবীর দুয়ার মধ্যে এটা বলছেন যে আল্লাহ
এই বীজ থেকে আটি থেকে আপনিই এটা ফাটাইয়া গাছ বের করেন, এই একমাত্র আল্লাহর এটা কাজ, সিফাত। এটা বলে তিনি দোয়া করছেন। মুনজিলাত তাওরাতি ওয়াল ইনজিল, তিনি কি নাজিল করেছেন? তাওরাত ইনজিল অবতীর্ণকারী, ওয়াল ফুরকান, এবং কোরআন অবতীর্ণকারী। আউযু বিকা মিন শাররি কুল্লি দাব্বাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই প্রত্যেক জিনিসের অনিষ্ট থেকে। কিসের থেকে? প্রত্যেক জিনিসের অনিষ্ট থেকে। আনতা আখিযুম বিনাসিয়াতিহা, যেটার চোয়াল আপনি ধারণ করেন। অর্থাৎ প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা জিনিসের নিয়ন্ত্রণ কার হাতে আছে? আল্লাহর হাতে আছে। এই জন্য আল্লাহর কাছে এইভাবে বলে আল্লাহর নবী আশ্রয় চাইতেন যে প্রত্যেকটা জিনিসের নিয়ন্ত্রণ যেহেতু আপনার হাতে আছে, তাই আপনার এই সমস্ত নাম এবং সিফাতের সাহায্যে আমি ওই সকল জিনিসের ক্ষতি থেকে তোমার কাছে আশ্রয় চাই। এরপরে আল্লাহুম্মা আনতাল আউয়াল ফালাইসা কাবলাকা শাই। দেখো আল্লাহর পরিচয় কি দিচ্ছেন নবী। নবী কত সুন্দর আকীদা আল্লাহ সম্পর্কে। আর আমরা এই নবীর আকীদা বাদ দিয়ে আন্তাজি মানুষের বানানো আকীদা বিশ্বাস করি, আল্লাহর ব্যাপারে আকীদা পোষণ করি, যার কারণে আমরা ঈমান হারা হয়ে যাই। নবী কত স্বচ্ছ আকীদা রাখেন আল্লাহর ব্যাপারে। তিনি বলছেন আল্লাহুম্মা আনতাল আউয়াল, হে আল্লাহ আপনি কি প্রথম, ফালাইসা কাবলাকা শাই, আপনার আগে আর কেউ নাই। সুবহানাল্লাহ, আপনিই শুরু, আপনার আগে আর কেউ নাই। ওয়া আনতাল আখির, আপনিই শেষ। ফালাইসা বাদাকা শাইউন, আপনার পরে আর কেউ নাই। ওয়া আনতা যাহির, ফালাইসা ফাওকাকা শাইউন, আপনিই প্রকাশ্য, আপনার থেকে প্রকাশ্য, আপনার উপরে আর কেউ নেই। ওয়া আনতাল বাতিন, ফালাইসা দুনাকা শাইইন, আপনিই গোপন, আপনার থেকে সূক্ষ্ম, আপনার থেকে আড়াল আর কেউ নেই। ইকদি আন্নিদ দাইন, ওই যে বলছিলাম ঋণের দোয়া। ইকদি আন্নিদ দাইন, আপনি আমার ঋণকে পরিশোধ করে দেন। ওয়া আগনিনি মিনাল ফাকরি, এবং দারিদ্রতা থেকে আমাকে মুক্ত করুন, রক্ষা করুন, আমাকে ধনী বানিয়ে দেন। রাওয়াহু মুসলিম, এটা মুসলিমের হাদিসে এসেছে। ওয়া কওলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও হাদিস বর্ণিত আছে, লাম্মা রাফাআ আসহাবুহু আসওয়াতাহুম বিযিকরি, একবার সাহাবায়ে কেরাম আল্লাহকে ডাকার সময়, দোয়া করার সময়, জিকির আজকার করার সময় অনেক আওয়াজ বাড়ায় দিলেন, জুড়ে জুড়ে করতেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডাকলেন, আইয়ুহান নাস, অর্থ কি? হে মানুষেরা, হে লোক সকল। আইয়ুহান নাস, হে মানুষেরা, হে লোক সকল। ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের উপরে একটু থামো, একটু আস্তে আস্তে তোমরা আল্লাহর কাছে চাও, দোয়া করো। কারণ কি? ফাইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গাইবান, তোমরা কোনো বধিরকে অথবা কোনো অনুপস্থিতকে ডাকছো না। তাহলে বোঝা গেল আল্লাহর কান আছে, তিনি শুনেন। আর আল্লাহ উপস্থিত থাকেন, তিনি অনুপস্থিত থাকেন না। তার মানে আল্লাহকে উপস্থিত থাকার জন্য আমাদের সামনে আইসা সশরীরে উপস্থিত হওয়ার দরকার হয় না। আল্লাহ আরশে আজিম থেকে তার জ্ঞান এবং তার যে ক্ষমতা, তার যে সূক্ষ্মদর্শিতা, তিনি যে সামি, বাসির, খাবির, এই সকল সিফাত বা বৈশিষ্ট্যের মাধ্যমে আমাদের সামনে থাকেন। কথা ক্লিয়ার? আল্লাহর অবস্থান উপরে, কিন্তু তিনি তার শোনার শক্তি, দেখার শক্তি, জানার শক্তি, এই সকল সিফাতের মাধ্যমে তিনি মনে হয় যেন আমাদের সামনে একেবারে উপস্থিত, এইরকম আর কি। তারপরে বলছেন ইন্নামা তাদউনা সামিআন কারিবান, তোমরা যাকে ডাকছো তিনি শুনেন, তিনি সব, ছোট ডাকও শুনেন, বড় ডাকও শুনেন। শুধু তাই না, আলিমুম বিযাতিস সুদূর, মানুষের অন্তরে কোনটা উঠে পড়ে সেটাও জানেন। সুবহানাল্লাহ, তুমি তো জুড়ে বললো সেটা তো জানেনি, আস্তে আস্তে কানে কানে বললা এটাও জানেন। ওই যে আয়াতে পড়লাম না আমরা, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া, তুমি কানের কাছে নিয়ে কানে কানে কিছু বললা, দুইজনে কানাকানি করলা, ওখানে তৃতীয় জন আল্লাহ। তো বলছেন সামিআন, তিনি শুনেন, কারিবান, অত্যন্ত নিকটে, তিনি অন্তরের বিষয় পর্যন্ত জেনে ফেলেন। যেটা তুমি কাউকে ব্যক্ত করো নাই এখন পর্যন্ত, তোমার মনে আছে, আর দিয়ে সেকেন্ড কেউ জানে না, সেটাও আল্লাহ জেনে ফেলেন। আল্লাহ
ইন্নাল্লাযীনা তাদউনাহু, তোমরা যাকে ডাকছো, আকরাবু, তিনি অধিক নিকটবর্তী, ইলা আহাদিকুম, তোমাদের কারো, মিন উনুকে রাহিলাতিহি, কারো সওয়ারির গর্দান একেবারে কাছে থাকে। যেমন মনে করো উট দিয়ে কেউ যাচ্ছে কোথাও, উট তার সওয়ারি, এখন উটের গর্দান তো সে লাগাম ধরেই আছে, একেবারে হাতের নাগালে তা উটের গর্দানটা। তো আল্লাহ নবী বুঝাই দিচ্ছেন যে তোমাদের কারো সওয়ারির গর্দান যত কাছে, তোমাদের রব তোমাদের থেকে আরো কাছে। সুবহানাল্লাহ। এরপরে দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুয়ত সম্পর্কে একটা হাদিস এসেছে, যে তিনি আরো বলেছেন, ওয়া কাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম। ওই যে আয়াতে আমরা পড়ছিলাম না যে আলাল আরওয়াইকি ইয়ানজুরুন, জান্নাতীরা উঁচু উঁচু গালিচায় বসে থাকবে এবং আল্লাহকে দেখবে। আর ওই যে দুইটা আয়াতে পড়ছিলাম না, একটা সূরা কাফে আর একটা ইউনুসে, যে ওয়ালাদাইনা মাজিদ, হ্যাঁ আমার কাছে অতিরিক্ত জিনিস আছে। আবার আল্লাহ বলেছেন লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা সৎকর্মশীল তাদের জন্য ভালো পুরস্কার আছে এবং কি আছে, অতিরিক্ত। এই অতিরিক্তটা কি? রুয়াতুল্লাহ, আল্লাহর দিদার, আল্লাহর দর্শন। এই মর্মে হাদিস থেকেও দলিল আছে কি, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, নিশ্চয় তোমরা তোমাদের রবকে দেখতে পাবে, কামা তারাউনাল কামারা লাইলাতাল বাদরি। লাইলাতুল বাদরি বুঝো, পূর্ণিমার রাত। কিসের রাত? পূর্ণিমা বুঝো। চাঁদ ছোটোর থেকে উদিত হয়, আর এরপর আস্তে 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 বড় হতে হতে যখন মাসের অর্ধেক হয়, তখন একেবারে পরিপূর্ণ চাঁদ উদিত হয়। এটারে বলে লাইলাতুল বাদরি, অর্থাৎ পূর্ণিমার চাঁদ। এরপরে আবার ক্ষয় হতে হতে একদম শেষ হইয়া আবার নতুনভাবে গজায়। তো তিনি বলছেন যে পূর্ণিমার চাঁদকে তোমরা আকাশে যেভাবে দেখতে পাও, ঠিক অনুরূপভাবে তোমরা কি দেখতে পাবে? তোমাদের আল্লাহকে, তোমাদের রবকে দেখতে পাবে। লা তুদাম্মুনা ফি রুইয়াতিহি, তোমাদের রবকে দেখতে তোমরা কোনো বাধা প্রাপ্ত হবে না, ভিড়ের মধ্যেও কোনো সমস্যা হবে না। ফাইনিস্তাতাতুম আল্লাহ তাগলাবু আলা সলাতেন কাবলা তুলুই শামসি ও কাবলা গুরুবিহা ফাফআলু, সুতরাং তোমরা যদি সক্ষম হও, যে তোমরা অক্ষম হবে না সূর্য কাবলা তুলুই শামসি, সূর্য উদিত হওয়ার আগে সালাতের ব্যাপারে, এবং কাবলা গুরুবিহা, সূর্য অস্ত যাওয়ার আগে সালাতের ব্যাপারে, ফাফআলু, তাহলে তোমরা সেটাই করো। মুত্তাফাকুন আলাইহি, এটা হাদিস বুখারী মুসলিমে এসেছে। ইলা আমসালে হাদিহিল আহাদিসিল্লাতি ইউখবিরু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন রাব্বিহি বিমা ইউখবিরু বিহি। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রব সম্পর্কে, আমাদের রব সম্পর্কে অনেক সংবাদ দিয়েছেন, খবর দিয়েছেন। তো এই লাস্টে যে হাদিসটা আমরা পড়লাম, এই হাদিস থেকে আমরা কি জানলাম? যে আমরা আমাদের রবকে দেখতে পাবো ওইভাবে যেভাবে পূর্ণিমার রাতে চাঁদ দেখা যায়। পূর্ণিমার রাতে চাঁদ দেখতে যদি সারা বাংলাদেশে না, সারা পৃথিবীর মানুষ একসাথে হয়, চাঁদ আকাশে আছে, কারো সমস্যা হবে? ওই রকম হাসরের মাঠে সব মানুষের ভিড়ের মধ্যেও মানুষ কাকে দেখতে পাবে? আল্লাহকে দেখতে পাবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরামর্শ দিলেন আমাদেরকে। কি পরামর্শ দিলেন? যে তোমরা সূর্য উদয়ের আগে সালাত ভুলে যেও না। এটা কোন সালাত জানো? ফজরের সালাত। কোন সালাত? ফজরের সালাত মানুষ ঘুমের মধ্যে মিস করে। আরেকটা সালাতে গুরুত্ব দিলেন, সূর্য অস্ত যাওয়ার আগের সালাত মানে আসরের সালাত। এই আসরের সময় মানুষ গাফিল থাকে বেশি, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দুইটা সালাতের ব্যাপারে তোমরা সচেতন থাকবে, এই দুইটা সালাত যেন ছুটে না যায়। সব সালাতই তো ফরজগুলো অবশ্যই পড়তে হবে, এই দুইটাকে বেশি গুরুত্ব দিলেন। তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ব্যাপারে, আল্লাহর পরিচয়ের ব্যাপারে আগে আয়াত থেকে জেনেছিলাম। আর গত দুইটা ক্লাস অর্থাৎ 11 এবং 12, 10 ক্লাস পর্যন্ত আমরা আয়াত থেকে শিখেছিলাম, তাই না? আল্লাহর সিফাত। আর 11 এবং 12তম এই দুইটা ক্লাস থেকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে, কারণ কিসের মাধ্যমে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত এবং বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারলাম। তো আমরা আল্লাহর কাছে দোয়া করব যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে যেভাবে তার উপর ঈমান আনার ব্যাপারে, তার সিফাতের ব্যাপারে আমাদেরকে জ্ঞান দিয়েছেন, যেরকম আকীদা রাখলে তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, যেটা সঠিক আকীদা আছে, সেই ঈমান আকীদা যেন আমাদের পোষণ করার তৌফিক দান করেন, আমিন। আর আমাদের মাঝে যত বিভ্রান্তি আছে সেগুলো থেকে যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।